আমাদের অনেকের মাথা ব্যথা হয়, শরীর ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, পিঠ ব্যথা হয় কিনা? আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব, ব্যথা ভালো হওয়ার দোয়া। শিখবেন এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লাহ পড়বেন 3 বার। কয়বার বলেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কয়বার হলো? 3 বার। মনে করেন আপনার মাথা ব্যথা, মাথায় হাত ধরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ 3 বার এটা পড়বেন। এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। আমি যেমনি পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি, সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে গেছে। দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। কি 30 সেকেন্ডও লাগছে বলতে? ছোট্ট দোয়া। বলেন আউযু বিল্লাহি, সবাই বলেন আউযু বিল্লাহি। চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি। জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। প্রতি শুক্রবারে সামনে পেছনে সব জায়গা থেকে ভন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যারা ঢুকবে তাদেরকে রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? মাছের ভুনা কলিজা। খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে এত খাইয়েন না, সামনে আরো আছে। পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অশুভম পর্ষা, অসাধারণ সুন্দরী হবে তারা। আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। ও মুসলমান, দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও। নারী যখন কন্যা তখন নারী হচ্ছে রহমত। নারী যখন বোন তখন সে হচ্ছে আমানত। নারী যখন স্ত্রী তখন সে পুরুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আর নারী যখন মা, ইসলাম বলছে নারী যখন মা, নারী হচ্ছে তখন জান্নাত। সুবহানাল্লাহ পড়েন আপনারা। হঠাৎ টাকার দরকার হলে সূরা ইখলাসের এই আমলটি করবেন। সুবহানাল্লাহ 55 বার, বিসমিল্লাহ 21 বার, সূরা ইখলাস 21 বার, আলহামদুলিল্লাহ 55 বার পড়বেন। এর ফজিলত হলো হালাল পন্থায় গায়েবী ভাবে আপনার সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল। সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন বৃদ্ধা উত্তর দিল, আমার বাচ্চাটি মারা গেছে, এই জন্যই আমি কাঁদছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিলেন, 350 বছর। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার এই বাচ্চাটি 350 বছর জীবিত ছিল, কিন্তু এমন একটি জামানা আসবে সেই জামানায় নবী উম্মত মাত্র 60 থেকে 70 বছরই বেঁচে থাকবেন, আর সেই নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বৃদ্ধা অবাক হয়ে বললেন, তারা বালেক হবে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তারা বালেক হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময় বিয়ে শাদী করতে পারবে? মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময় বিয়ে করবে এবং তাদের থেকে সন্তানও হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময় কিভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময় এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোনো নিশানাও থাকবে না, শুধুমাত্র তাদের নেকি দেখা যাবে। কারণ তাদের আল্লাহ তাআলা এমন একটি মাস দিবেন যে মাসের নাম হলো রমজান মাস, যে মাসে একদিন ইবাদত করলে 83 বছর ইবাদত করার সওয়াব আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, দেখেন আমাদের কি অবস্থা, আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। প্রতিটি নবী বলবেন, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত